ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الله একজন ওলি আসছে, একজন মেহমান আসছে, বরকত পাইছি আমরা। এতে অসন্তুষ্ট, কিন্তু সালামে তো বলতেছে অসন্তুষ্ট। হঠাৎ করে একজন আল্লাহর মেহমানকে পেয়ে গেলাম। সালামের আওয়াজে মনে হচ্ছে, হুজুর আসছেন, হুজুরের কাজ এমন, কি জন্য আসছেন? আমাদেরকে একটু বরকত দেওয়ার জন্য। পাওয়া যায় না, বহুত চেষ্টার পরে, কয়েক মাস ঘোরাঘুরির পরে এই সময়টা পাওয়া গেছে। রোজার পরের থেকে আমি চেষ্টায় ছিলাম আমার মহিলা মাদ্রাসায় আনার জন্য, অল্প একটু সময়ের জন্য রাজি হয়েছে। আলোচনা করুক না করুক, শুধু এসে চেহারাটা দেখাই দিলেন, পাও রাখলেন, এটাই আমাদের জন্য বরকত। কি বলে? এটাই আমাদের জন্য বরকত। চেহারা দেখা, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আর বর্তমান মাসটা চলতেইছে, রজব মাস। আমি ভূমিকা ছড়া শুরু করছি, কোনো খুতবাও পড়িনি, সময় কম, হুজুর চলে আসবে। আর এখানে হুজুরের সামনে লম্বা চূড়া খুতবা পড়বো, ভূমিকা টানবো, এত বড় যোগ্যতা নাই। হুজুর বলে ফেলছেন একটা কথা, এটা আমি কোথাও বলতে দেই না, প্রতিষ্ঠাতা বলছেন। আমি প্রতিষ্ঠাতা না। গত রাত্রে আমার মাদ্রাসায় দেওবন্দের নাজিমাত আলিমা হযরতুল আল্লাহ শাহ আলম গোরখপুরি আসছিলেন। ওখানেও হযরতের আগে আলোচনা করছিলাম, প্রতিষ্ঠাতা হতে হলে মাদ্রাসাকে তিলে তিলে মক্তব থেকে গড়তে হয়। মাদ্রাসা করার আগে উলামায়ে কিরামকে নিয়ে পরামর্শ এবং এলাকার জনগণ, মান্যবর ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ করে মাদ্রাসার ভিত্তি প্রস্তর করে এরপরে আস্তে আস্তে মক্তব থেকে মাদ্রাসা গড়তে হয়। কিন্তু আমার মাদ্রাসা মানে রসুলপুর মহিলা মাদ্রাসা, এটা একটু ব্যতিক্রম। এটা আমি করি নাই, ইচ্ছাও ছিল না, কোনো পরামর্শও হয়নি কারোর সাথে। হঠাৎ করে এরকম সামনে আসতেছে শাবান মাস, শাবান মাসের সবে বরাতের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কিছু বান্দিরা এরা চলে আসছে যে আমরা দাওরার কিতাব পড়বো, এখানে হাদিসের কিতাব পড়বো। সব মাদ্রাসা শুরু হয় মক্তব থেকে, ওখানে শুরু হয়ে গেছে দাওরায়ে হাদিস থেকে। এই জন্য আমি বলি যে আমি প্রতিষ্ঠাতা না, আমি শুধু একটু দেখাশোনা করি, বাজারঘাট করি, ছাত্রীদের খানা পিনার জন্য বাজারঘাট করি, আমি প্রতিষ্ঠাতা না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিচ্ছেন। আল্লাহর ফয়সালা কুদরতি ভাবে যদি না হতো, দাওরাত থেকে দাওরাত ছাত্রী আসা, বুখারী শরীফ দিয়ে উদ্বোধন হওয়া, ক্লাস শুরু হওয়া সম্ভব? আল্লাহ তাআলার রহমতের নজরে তাকিয়েছেন, এই জন্যই হয়ে গেছে। এই জন্যই আমি বলি যে আমি প্রতিষ্ঠাতা না, কোথাও বলতেও দেই না, কিন্তু মাওলানা হয়তো বলে ফেলছে। আসল যেটা বলতেছিলাম, রজব মাস, শাবান মাস আল্লাহ তাআলা দিয়েছেন রমজান মাসের প্রস্তুতির। রজব, শাবান, রমজানের আগে দুইটা মাস আল্লাহ তাআলা দিয়েছেন কিসের জন্য? রমজান মাসের প্রস্তুতির জন্য। পর আসতেছে বিবাহের অনুষ্ঠান হবে, তার আগে কি করতে হয়? বাড়িঘর সাজাইতে হয়, প্রস্তুতি নিতে হয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন, ইস্তেগফার করতে থাকতেন, আল্লাহর কাছে খুব পরিমাণে দোয়া করতেন। আমরা তো তা করি না। রাসূল নিজে করছেন, সাহাবীদেরকে শিখাই দিয়েছেন। অধিক পরিমাণে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা পারি সবাই? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবিটা প্রত্যেকের এলাকায় যারা না পারে, ইমাম সাহেব আছে, ওলামা ইকরাম আছে, তাদের কাছ থেকে শিখে মুখস্থ করে নেব। রাসূলের জবানের দোয়া বরকত আছে। আল্লাহ রাসূল নিজে পড়তেন, রজব চাঁদ উঠলেই রাসূল পড়া শুরু করতেন। চলতে ফিরতে, উঠতে বসতে, নামাজের পরে খুব অধিক পরিমাণে দোয়া করতেন। আর বাংলায়, আয় আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে দাও। সুবহানাল্লাহ। আসল হলো কোন মাস? রমজান মাস। পর জান্নাতের সব দরজা, ওলামা ইকরাম অনেকেই আছে, সবাই জানা আছে, জান্নাতের সব দরজা কি খুলে দিবেন আল্লাহ। এই জন্য রজব রমজান মাস হলো পর, আর তার পূর্বের প্রস্তুতির জন্য রজব শাবান 2 মাস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন রজব মাস থেকেই রাসূল দোয়া কেন করতেন? বেশি বেশি ইস্তেগফার করতেন, উম্মতকে শিখাই দিয়ে গেছেন, সাহাবীদেরকে শিখাইছেন। কেন? যে রজব মাসে আর শাবান মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করায়, আল্লাহর কাছে দোয়া করতে করতে, ইস্তেগফার করতে করতে যদি বান্দা বান্দি নিজের গুনাহটাকে মাফ করায় নিতে পারে, তাহলে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি, রহমত বৃষ্টির ন্যায় বান্দার উপরে বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্যই ওই রহমত বরকত পাওয়ার জন্য রজব থেকেই প্রস্তুতি, যে আমার গুনাহ ছাড়া তো কেউ নেই। আমরা একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন গুনাহ থেকে মুক্ত, সাহাবায়ে কিরাম মাহফুজ ছিলেন, নবীদের কোনো গুনাহ ছিল না, সাহাবীরা গুনাহ হতে পারে, আল্লাহ হেফাজত করছেন, তাদেরকে মাহফুজ ছিলেন। বাকি আর আমরা গুনাহের মধ্যে চলতে ফিরতে, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, বিভিন্ন গুনাহের মধ্যে আমরা লিপ্ত। রাস্তায় চলতে গেলেই চোখের জিনা হয়ে যাচ্ছে, চোখের নজর পড়ে যাচ্ছে। বেপর্দা বেহায়াপনা কিছু নারী আছে যারা বোরকা গায়ে দেয় না, উল্টা পাল্টা চলতেছে, এদের দিকে নজরটা পড়ে যায়। একবার প্রথমবার নজর পড়ার সাথে সাথে যদি আপনি আপনার নজরটাকে ফিরায় আনেন আর না তাকান, তাহলে আপনার আমল নামায় ফেরেশতা কোনো গুনাহ লিখবে না। বামকালে একজন ফেরেশতা আছে, প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য দিন ও রাত্রে 20 জন ফেরেশতা পাহারাদারি করতেছে আমাদের। দিন ও রাত্রে ফেরেশতা হেফাজত করতেছে। তার 2 জন ফেরেশতা, একজন ডানে একজন বামে, 2 জনের 2টা ডিউটি, 2 চাকরিতে রত আছে। ডানের ফেরেশতা নেকি লিখতেছে, বাম পাশের ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। কিন্তু বান্দা যখন গুনার নিয়ত করে গুনাহ থেকে ফিরে যায়, ডান পাশের ফেরেশতা তাড়াতাড়ি একটা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। বাম পাশের ফেরেশতা সুযোগ পায় না। কিন্তু যখন গুনাহটা করে ফেলে, করার পরে বাম পাশের ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুতি নেয়, ডান পাশের ফেরেশতা বলতে থাকে যে আল্লাহর হুকুম এখনো হয় নাই, তুমি ধৈর্য ধরো। তো ডান বাম পাশের ফেরেশতা চুপ থাকে। একবার, 2 বার, 3 বার বান্দাকে সুযোগ দেয় যে দেখি বান্দা তওবা করে কিনা, গুনাহ থেকে ফিরে আসে কিনা, নিয়ত করছে গুনাহ থেকে
ফিরে আসে কিনা, তওবা করে নেয় কিনা। যখন গুনাহ করে ফেলছে কিন্তু 3 বার সময় চলে গেছে, তওবা করে নেই, ইস্তেগফার করে নেই, ডান পাশে ফেরেশতা বলে দেয় এবার একটা গুনাহ লিখবা। 10টা লেখা যাবে না, একটা গুনাহ লিখবা। তো 2 কাঁধে 2 ফেরেশতা বসা আছে। এই যে রজব মাস আর শাবান মাস আল্লাহ তাআলা দিয়েছেন গুনাহ মাফ করায় দেওয়ার জন্য, যে বান্দা সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে, চলতে ফিরতে সব সময় গুনাহ, চোখের গুনাহ করতেছে, নারীদের দিকে নজর পড়তেছে, দ্বিতীয় নজর ইচ্ছাকৃত, প্রথম নজরে গুনাহ নেই, দ্বিতীয় নজর যখনই পড়বে সাথে সাথে আমার আমলনামায় ফেরেশতা একটা গুনাহ লিখে, আমি গুনাহগার হয়ে গেলাম। আর এই গুনাহটা কি হলো? ওয়াজিনাল আইনি আন নাজর, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল বলেন চোখের জিনা হলো নজর করা, তাকানো। মুখের জিনা হয়, হাতের জিনা, পায়ের জিনা, প্রত্যেকটাই হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন। তো এই জিনার গুনাহ, মাছ পানিকে ভালোবাসে, পানি ছাড়া তার জান থাকে না। আর এক শ্রেণীর মানুষ গুনাহ ছাড়া থাকতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাস শাবান মাস দিয়েছেন গুনাহ থেকে বাঁচার জন্য। জাহিলি যুগে, যেই যুগটাকে আমরা অন্ধকারের যুগ বলি, যাদেরকে আমরা মূর্খতার যুগ বলি, অশিক্ষিতের যুগ বলে থাকি আমরা যাদেরকে, তারা পর্যন্ত আবু জেহেল, উতবা, শাইবা এ জাতীয় যারা কাফের ছিল, সেই কাফেররা পর্যন্ত রজব মাস আসলে তারা সমস্ত খারাপ কাজ থেকে, যুদ্ধ থেকে, অন্যায়ভাবে কারো উপরে আক্রমণ করা থেকে, জুলুম থেকে, ব্যভিচারী থেকে, সমস্ত কিছু থেকে তারা ফিরে থাকে। 3-4টা মাস আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। 3টা একাধারে, মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম, আর আরেকটা হলো রজব ও মুজার, রজব মাস। এই 4টা মাস, রমজান মাসের পরে 4টা মাস সম্মানিত মাস, ইজ্জতের মাস। এই 4 মাসে জাহিলি যুগ যাদেরকে বলি, অন্ধকার বলি, অশিক্ষিত আমরা বলি, আমরা তো শিক্ষিতের যুগে, আলোর যুগে বসবাস করতেছি, ডিজিটাল যুগে বসবাস করতেছি, কিন্তু তাদেরকে আমরা বলি কি? জাহিলি যুগ। আইয়ামে জাহিলিয়াত বলি না, তার অর্থই হলো জাহিলি যুগ, অন্ধকারের। কিন্তু তারা পর্যন্ত ওই সময় তারাও এই রজব মাস আসলে, জিলকাদ মাস আসলে, জিলহজ মাস আসলে, মুহররম মাস আসলে সমস্ত জুলুম, অত্যাচার, ব্যভিচার থেকে বিরত থাকে। অন্য মাসগুলায় যুদ্ধ তারা করত, মুসলমানের উপর আক্রমণ করত, হামলা করত, কিন্তু যখনই এই 4 মাসের চাপ আসতো, 4 মাস আসতো, তখন তারা সব যুদ্ধ থেকে, জুলুম থেকে ফিরে থাকত। বুখারী 2য় খণ্ডের মধ্যে হাদিস আছে, কিতাবুল মাগাজির মধ্যে, প্রথম খণ্ডের মধ্যেও আছে। সাহাবা ইকরাম, কিছু সাহাবা ইকরাম আসছিলেন, কাদের ছিল? মুসলমান ছিল, ঈমান ছিল রাসূলের উপরে। এরপরে তারা আসছিলেন, এসে রাসূলের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু দ্বীনের এমন কিছু সংক্ষিপ্ত, এমন কিছু জিনিস শিক্ষা দেন যাতে আমরা নিজেরা আমল করতে পারি, পরবর্তী আমাদের সমাজে যারা আছে তাদের কাছে যে দাওয়াত পৌঁছায় দিতে পারি। যেহেতু আমরা যে এখন আসছি আপনার কাছে, সব মাসে আসা সম্ভব হয় না, আসতে গেলে মাঝখানে কারা পড়ে? কাফের, মুশরিকদের গোত্র পড়ে, এলাকা পড়ে, তারা আমাদেরকে আসতে দেয় না, হামলা করে। যেহেতু জিলকাদ মাস, জিলহজ, মুহররম এই 3টা মাস আসছে, রজব মাসের চাঁদ উঠছে, এখন তারা যুদ্ধ বিরতি করছে, তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কাজে তারা আর হামলা করবে না, জুলুম করবে না। এই জন্যই আমরা আপনার কাছে আসছি, আমাদেরকে একটু দ্বীনের আদেশ দেন। তাহলে তারাও ওই সময় এই রজব মাসের কি করত? সম্মান বজায় রাখত। কিন্তু অথচ আমাদের অবস্থা কি? আমরা তো দাবিদার শিক্ষিতের যুগে, ডিজিটাল যুগে, আলোর যুগের দাবিদার, কিন্তু আমরা কি করতেছি? অধিকাংশই আমার কথা